সাধারণত আমরা জানি খেলা হচ্ছে যদি ড্র হয় তাহলে তো কেউ জিতে না, দুই দলই সমান থাকে। বাট একটা খেলা আছে যেই খেলা যদি ড্র হয় তাহলে একজন মানুষ জিতে যায়। হিংস। হিন্স হচ্ছে খুব অল্প সময়ে বড়লোক হয়ে যাওয়ার এটা একটা খেলা। কোন খেলার মাধ্যমে মানুষ ধরেন রাতারাতি বড়লোক হয়ে যায়? লটারি। লটারি কি ড্র হইলে মানুষ জিতে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ তাহলে উত্তর কি লটারি নিব? হ্যাঁ লটারি। শিওর? শিওর। আরে সুরভি উত্তর দিয়েছে লটারি। আমার প্রশ্ন ছিল কোন খেলা ড্র হলে কেউ একজন জিতে যায়। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলেছে পরবর্তী প্রশ্নে। সুরভি আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমরা সাধারণত জানি মানুষের পদবি থাকে। আচ্ছা, মুখের পদবি কি? পদবি বলতে ধরেন যে যেমন আমার নাম হচ্ছে কাজী ইমরান হাসান, কাজীটা হচ্ছে আমার পদবি। অনেকের থাকে চৌধুরী, অনেকের থাকে খান, এরকম ধরেন মানুষের পদবি এটা। এখন মুখেরও একটা পদবি আছে, সেই পদবিটা কি? যখন আপনি মুখের নাম বলেন তখন সেই জিনিসটা অটোমেটিক চলে আসে। মুখমণ্ডল। মণ্ডল। এই উত্তর হিসেবে নিব? হ্যাঁ মণ্ডল। শিওর? শিওর। কেন মনে হলো বলতে পারবেন? অটো আইসা পড়ে কথায় কথায় মুখমণ্ডল এটা। তাহলে মুখের মণ্ডল হবে। পদবি কি মণ্ডল? হ্যাঁ মণ্ডল। নিব এটা? হ্যাঁ। অডিয়েন্স সুরভি উত্তর দিয়েছে মণ্ডল। আমার প্রশ্ন ছিল মুখের পদবি কি। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলে আছে পরবর্তী প্রশ্নে। সুরভি আপনার জন্য পরবর্তী প্রশ্ন। কোন জিনিস বিভিন্ন রঙের হয় তবে আমরা তাকে সাদা অথবা কালো বলি, কি সেটা? হিংস। হিন্স ধরেন যে জিনিসটার কথা আমরা বলতেছি সেই জিনিসটা ছাড়া আমরা চলতে পারি না। সেই জিনিসটা নানান রঙের হয় কিন্তু আমরা তাকে সাদা অথবা কালো বলি। এটা আরেকটু। ধরেন আমরা কি ছাড়া চলতে পারি না? আপনি যদি বাসা থেকে বের হইলেই সেই জিনিসটার প্রয়োজন হয়, আপনি দোকানে গেলে সেই জিনিসটার প্রয়োজন হয়, শপিং মলে গেলে সেই জিনিসটার প্রয়োজন হয়, আপনি খাবার খেতে গেলে সেই জিনিস প্রয়োজন হয়, বাজার করতে গেলে সেই জিনিস প্রয়োজন হয়। সেই জিনিসটা বিভিন্ন রঙের হয় কিন্তু আমরা তাকে সাদা অথবা কালো বলি। টাকা। মানি। কিভাবে? টাকা ব্ল্যাক মানি হয়, কালো টাকা হয়, সাদা টাকা হয়। ওকে, তাহলে কি টাকা নিব? হ্যাঁ টাকা। শিওর? হ্যাঁ শিওর। মানে সুরভি উত্তর দিয়েছে টাকা। আমার প্রশ্ন ছিল কোন জিনিস বিভিন্ন রঙের হয় তবে আমরা তাকে সাদা অথবা কালো বলি। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। সুরভি আপনার জন্য পরবর্তী প্রশ্ন। কোন জিনিস শুধু ভেঙেই খেতে হয়, কাটা যায় না? একটা খাবার আছে যে জিনিসটা আপনার খেতে হলে ভাঙতেই হবে, আপনি তাকে কাটতে পারবেন না। আমরা সাধারণত ধরেন যে আমরা সবজি কাটি, আলু কাটি, খাবার তো রান্না করার জন্য কাটা লাগে। বাট এই খাবারটা হচ্ছে আপনার ডিম। ডিম কি উত্তর হিসেবে নিব? হ্যাঁ উত্তর হিসেবে ডিম। কেন মনে হলো একটু ব্যাখ্যা করতে পারবেন? কারণ সাধারণত ডিম যখন আমরা রান্না করি তখন ডিমটা ভাঙা নেই, ডিম কিন্তু কাটা যায় না। ওকে, তাহলে ডিম কি উত্তর হিসেবে নিব? হ্যাঁ। অডিয়েন্স সুরভি উত্তর দিয়েছে ডিম। আমার প্রশ্নটি ছিল কোন জিনিস শুধু ভেঙেই খেতে হয়, কাটা যায় না। উত্তরটি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। সুরভি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ওয়েলকাম। অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।